নির্মাতা রায়হান রাফি আগেই পূর্বাভাস দিয়েছিলেন, আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঝড়েরই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান। দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেনি তার ভক্তরা। 1 মিনিট 21 সেকেন্ডের এই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব খান। এক সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। যে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরে অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। আর সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান। তুফান খুব ভয় পাইছি রে। মাত্র 81 সেকেন্ডের সেই ভিডিও যেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি শাকিব ভাই কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনোই হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SVF। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।